কালো জিরে দিয়ে আলুর তরকারিতে অনেকেই খেয়েছেন, কিন্তু এই সিম্পলভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। একদম যারা তেল খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটা। যারা একদমই কম তেল খায় তার জন্য আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে এই রেসিপিটা করছি। তো ফার্স্টে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফরচুনের সাদা তেল। অল্প দেব, যেহেতু আমি বলেছি অল্প তেলে রান্না। যারা তেল একদমই কম খায় তারা অল্প তেল দেবে, আর যারা তেল বেশি খায় এই একই রকমই রান্না, কিন্তু তেলটা একটু বেশি দিবে। কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে ফার্স্টেই। এটা আমি দুবার ফোড়ন দেবো না, একবারই দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালও বেশি আমি দেব না, কারণ আমাদের বাড়িতে একটু তেল ঝালটা একটু খাওয়া বারণ আছে, ওই জন্য অল্পই দিচ্ছি। যারা বেশি খাবে তারা একটু লঙ্কাটা বেশি দেবে, তেলটা বেশি দেবে, তবেই হবে, কিন্তু প্রসেস একই রকম। আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার হলুদ দিয়ে দেবো। হলুদও দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু লালচে লালচে হয়ে আসবে ভাজতে ভাজতে, তবে এর ফ্লেভারটা বেরিয়ে যাবে। এবার আমি একটু জল দেব। জল নিয়ে নিয়েছি, জলটা ঢেলে দেব। জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকবো না, একটু জলটা ফুটে উঠবে তারপরে আমি ঢেকে দেব। জলটা ফোটা পর্যন্ত একটু ওয়েট করব। জলটা দেখো ফুটতে শুরু করেছে। কড়াইটা অনেক বড়, ওই জন্য তরকারিটা অল্প মনে হচ্ছে, কিন্তু তরকারিটা মোটামুটি অল্প নয়। আমাদের লোক আন্দাজে 1-2 জনের জন্য যথেষ্ট। আমরা 2 জন খাবো। তো একটা ঝোলের উপরে যখন জলটা ফুটে যাবে তখন আমরা একটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। জাস্ট এটা ফ্লেভারটা বের হবে তরকারিতে। জল না ফুটলে কেউ দেবে না, কারণ জল যদি না ফুটে লঙ্কা যদি দেওয়া হয় তাহলে সেটা চিটচিরানো একটা ঝাল হবে। ফুটে গেলেই তবে লঙ্কা দেবে। এবার আমি ঢেকে নেব। ঢাকা দিয়ে রেখেছি, তারপর ঢাকনা খুলে ফিরে এসেছি। এটা দেখো তরকারিটা একটু জলটা শুকিয়ে গেছে, ঝোলটা, কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আদার্স কোনো কিছুই দেব না আমি। তরকারিটা আদার্স কোনো কিছুই দিনে একদম সিম্পল নর্মাল। এই তরকারি খেলে যাদের গ্যাস অম্বল আছে তাদের গ্যাস অম্বল হবে না। আর কালো জিরের তরকারি খাওয়া অনেক ভালো, ব্যথা বেদনা কমে। তো তরকারি আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আর আরেকটা কথা, যদি কেউ চিনি দিতে চাও চিনি দিতে পারো অল্প। আমি একটুখানি দিয়েছি, যেটা দেখানো হয়নি ভিডিওতে। তো যাই হোক, তরকারিটা দেখো লুকসটা কেমন হয়েছে, অসাধারণ লাগছে না? কড়াইতে বড় বলেও এরকম লাগছিল দেখতে, কিন্তু যখন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আলুর, তখন দেখো কীরকম দেখাচ্ছে, একদম সুন্দর কালারটা এসছে। তো এটা আমি সার্ভ করে দিই আমার বরকে। রুটি, ডিম সেদ্ধ, স্যালাড, এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট যদি কেউ এভাবে বানাতে চাও বানাতেই পারো, অনেক সুন্দর লাগে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। আর আমার যদি ভিডিওটি ভালো লাগে আর কি, তবে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলো না। থ্যাংক ইউ ভিডিওটি পুরো দেখার জন্য। আবার আসবো।